তার মানে নেতা যদি মানতে হয় আলেমদেরকেই নেতা মানতে হয়, কারণ সুদের বিপক্ষে কথা বলে আলেমরা, দুর্নীতির বিপক্ষে কথা বলে আলেমরা, ঘুষের বিপক্ষে কথা বলে আলেমরা। সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি। ও আমার বন্ধু, কাকাকে দেখলাম, বুবুকে দেখলাম, খালা আম্মাকে দেখলাম, ভাবিকে দেখলাম, শুধুমাত্র একটাই বাংলা দেখার বাকি আছে, ওইটা হচ্ছে আল্লাহর কোরআনের বাংলা। আমরা আলেমদেরকে দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশে আবার নতুন করে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই জন্য দেখবেন কয়েকদিন আগে বড় এক ইসলামী দলের আমির এবং ইসলামী আন্দোলনের পীর, এই ইসলামী দলগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে। পীর সাহেব ডাক দিয়ে বলছেন, চিন্তার কোনো দরকার নাই, ইসলাম কায়েমের জন্য আমরা দল মত ভুলে গিয়ে সবাই দিন কায়েমের জন্য ঐক্যমত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছি। কে চরমোনাই, কে সারসিনা, কে জনপুরি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এইগুলো দেখার সময় নাই। ৭১ থেকে শুরু করে ৫৫ বছর পর্যন্ত বহু দলকে আমরা দেখেছি, নেতার প্রতিশ্রুতি দেখেছি, শুধু একটাই দল দেখা বাকি আছে, আল্লাহর কোরআনের দল। ঠিক না কও? তার মানে সব দল দেখা শেষ আল কোরআনের? না, হয় নাই। জোরে বলেন, সব দল দেখা শেষ আল কোরআনের। এ দেশ জাতি যতটুকু ভালো আছে তার সর্বোচ্চটুকু অবদান আলেমদের। ঠিক না কোন? সুদের বিপক্ষে মেম্বারে বসে খুব জোরালো ভাবে সুদখোরদের রক্তচক্ষুকে ভয় না করে সত্যের কথা জাতির সামনে উপস্থাপনী দেওয়ার এক নিপুণ কারিগর হচ্ছে উলামায়ে কেরাম। তার মানে এ দেশ জাতি যতটুকু ভালো আছে তার সর্বোচ্চটুকু অবদান আলেমদের। ঠিক না কোন? আলেম আছে যেই দলে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব চমৎকার করে আলেমদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুগণ, একেবারে চুপচাপ ঠান্ডা মাথায় আল্লাহর কোরআনের কথা নিতে হবে, কারণ কোরআনের কথা যেখানে বলা হয় ওই জায়গা নিজের ব্যক্তিগত কোনো কথা চলবে না, আমাদেরকে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। ঠিক না কোন? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আলেমদের ব্যাপারে আল্লাহর কি কথা? কথা কি হুজুরের না আল্লাহর? কথা কি মোল্লার নাকি আল্লাহর? দুনিয়ার সব কথাগুলো ডিনাই করে দিয়ে আল্লাহর কথাগুলোই মেনে নিতে হবে, আর যারা আল্লাহর কথা মেনে নিতে পারে তারাই চূড়ান্ত ঈমানদার। ঠিক না? আমার প্রিয় বন্ধুরা, সূরার নাম সূরা হজ, ৭৫ নম্বর আয়াত। কাগজ কলম থাকলে আমার কথাগুলো নোট করে নিয়ে যান। উলামায়ে কেরামের হয়তো আগামী জুমা কিংবা পরবর্তী কোনো এক জুমায় এই কথাগুলো খুব দারুণভাবে খুতবা দেওয়ার জন্য সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আরেকটু আস্তে করে বলুন না, কার নামে? এ জবান কে দিয়েছেন? যে আল্লাহ এখনো পর্যন্ত জবানকে জারি রেখেছেন, সে আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা খুব দারুণ করে আমি আল্লাহর কথাগুলো শোনো। মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের অমীয় বাণীগুলো জাতির সামনে উপস্থাপনী দেওয়ার জন্য কিছু মানুষদেরকে ইস্তফা করেছি, লাইক করেছি, উনিব করেছি, চয়েস করেছি। তার মানে এই জাতির সামনে সত্যতায় কোরআনের কথা যারা উচ্চারণ করে তারা হলো আলেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণন ফেরেশতা, অগণন মানুষের মধ্য থেকে তার কোরআনের বাণী বর্ণনা করার জন্য আলেমদেরকেই পছন্দ করে নিয়েছে। আলেমরা কি নির্বাচিত নাকি মনোনীত? মনোনয়নটা দিয়েছে কে? আপনার দল আপনাকে মনোনয়ন দিতে পারে, কিন্তু জাতির সূর্য সন্তান উলামায়ে কেরামদেরকে মনোনয়ন দিয়েছেন একজন। জবান খুলে বলেন না তিনি কে? এইবার শোনেন আরো কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার কোরআনের ওয়ারিশ বানিয়েছি, কিতাবের ওয়ারিশ বানিয়েছি, কোরআনের ওয়ারিশ বানিয়েছি আলেমদের। জোরে বলুন না কাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বাণী সত্যতায় জাতির সামনে উপস্থাপনী দেওয়ার জন্য ইস্তফা করেছেন, চয়েস করেছেন আলেমদেরকে। কাদের? আমি ইস্তফার ব্যাখ্যা দিচ্ছি, উলামায়ে কেরাম কান খাড়া করে ঠান্ডা মাথায় আমার কথা নেন। আপনার পুত্রবধূ, তার জন্য একটা নাকফুল কিনবেন, ছেলেকে দিবেন বিয়ে, নাকফুল একটু কিনতে হইবে না? কেনার জন্য যাইবেন কোথায়? মাছ বাজারে নাকি পান বাজারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কোরআন হচ্ছে হেদায়েতের রাস্তা দেখানোর এক মহাগ্রন্থ। তার মানে আপনি যদি হেদায়েত চান, আপনাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে, ঠিক রকম। দক্ষিণ পানগা এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল মাহফিল হেদায়েতের একটি জরিয়া, হেদায়েতের একটি জায়গা। কারণ এখানে কোরআন হাদিসের কথা হবে, যারা শোনার পর আমল করবে সরাসরি তারা আল্লাহর জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। যারা কোরআন বাদ দিয়ে হেদায়েত তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে গুমরা বানিয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহর কোরআন যেখানে নাই, হেদায়েত সেখানে। হেদায়েত পাওয়ার জন্য আমাদের যাওয়ার দরকার আল্লাহর কোরআনের কাছে। রাস্তাঘাটে, দোকান পাটে, বন্ধু বান্ধবের সাথে যারা এখনো আড্ডা দিচ্ছেন, ও আমার বন্ধু, আমার ভাই, তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, কোরআনের তাফসীর চলে। দুনিয়ার কর্মব্যস্ততা বাদ দিয়ে যদি তুমি কোরআনের কাছে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক মহা দৌলত দিয়ে তোমাকে ধন্য করে দেবেন। আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুন। যারা আল্লাহর কোরআনের কাছে আসে তারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। এই যে আপনি কর্মব্যস্ততা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসে গিয়েছেন, এই মুহূর্তে আপনি সরাসরি আল্লাহর ঘরের মেহমান হয়ে গিয়েছেন। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে মেজবান হিসেবে আপনি কত আপ্যায়ন করেন, কত আন্তরিকতা, কত ভালোবাসা দেন। আপনি যখন আল্লাহর ঘরের মেহমান হয়ে যান, যাবার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি ফেরাবে না, তার রহমতের চাদরে জড়াইয়া আপনাকে বেগুনাহ মাসুম করেই বাড়ি ফিরাইয়া দেবে। এজন্য এখনো যারা রাস্তাঘাট কিংবা দোকানপাটে বন্ধু বান্ধবের সাথে সময়কে কাটিয়ে দিচ্ছেন, ও দোস্ত, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, সময় তো কাটানোর জিনিস না, সময় তো খাটানোর জিনিস। এই দুনিয়ায় সময়কে যে যত বেশি খাটাতে পারে তারা তত বেশি উন্নত হয়ে যায়। দুনিয়ার লাইনে কেউ যদি সময়কে খাটাতে পারে, সে দুনিয়ার লাইনে যেমন উন্নত হয়ে যায়। আর কোরআনের জন্য সময়কে যে ব্যক্তি ওয়াকফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াকফ করে দেয়। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআনের জন্য কেউ যদি বিন্দু মাত্র জায়গা ছেড়ে দেয়, সময়কে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অনেক বড় জায়গাকে ছেড়ে দেবেন। কথা কার? আরেকটু আস্তে বলুন না, কথা কার? তার মানে আপনি যদি কোরআনের আঙ্গিনায় চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়ে দেবেন। আর হেদায়েত যারা পেয়ে যায় তারা আল্লাহর জান্নাতি হয়ে যায়। জোরে বলুন না মারহাবা। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আপনার পুত্রবধূর জন্য নাকফুল কিনবেন। আপনি চলে গেলেন জুয়েলারিতে, যাওয়ার পরে দোকানদারকে বললেন একটা নাকফুল দাও। একটা প্লেটের মধ্যে করে কিংবা খানসার মধ্যে করে অনেকগুলো নাকফুল দিয়েছে, মনে করেন 500। কত কিনবেন? কয়টা? আর একটু আসতে বলেন। আপনি আর আপনার স্ত্রী 2 জন মিলে বেছে 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 নাকফুল কিনবেন একটা। আপনার স্ত্রী ডেকে বলল, আমার বৌমার এই মৌসুমী নাকফুলটা খুব ভালো মানাবে। দোকানদারকে বললেন এইটা প্যাকেট করে দাও। দাম কত? ৯৫৭৫ টাকা ৮২ পয়সা। আপনি কিনে আনলেন, কিন্তু খানসার মধ্যে নাকফুল ছিল কয়টা? 500। কিনছেন কয়টা? প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, লিফলেট হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, হাজার হাজার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তারাই কোরআনের আঙ্গিনায় আসার মতো একটি দারুণ সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিক তেমনি করে কোটি 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 মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে এমন কিছু মানুষদেরকে ইউনিক করেছেন, চয়েস করেছেন, ইস্তফা করেছেন আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম দিয়ে তাদেরকে দুনিয়াতে আলেম বানিয়ে দিয়েছেন। এইবার বলেন আলেমদের দাম কম না বেশি? আলেমদেরকে পছন্দ করছেন কে? আল্লাহ যদি আলেমদেরকে পছন্দ করেন, খুব দারুণ ভাবে কথা বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দারুণ করে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়ে আলেম বানিয়েছি, তাদের সম্মান ইজ্জতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফা সমুন্নত করেছি। ইয়ারফা বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন তাদের সম্মানকে আল্লাহ সমুন্নত করেছেন। তার মানে সমুন্নত করার কাজটা করেন কে? যেই ব্যক্তি কাজ করে ওই ব্যক্তি ফাইল হয়ে যায়। এই আয়াতের ফাইল সরাসরি আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আলেমদের সম্মান ইজ্জত আজমতকে যিনি বুলন্দ করেছেন তিনি কে? এইবার বলেন আল্লাহ কোথায়? আর রহমানি আলাল আরশিস্তাওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন। তার মানে আল্লাহ যেখানে থাকে কারো ইজ্জতকে বুলন্দ করলে আল্লাহ জমিন থেকে তার ইজ্জতকে ঠিক আরশে আজিম পর্যন্ত বাড়ায়া দেয়। কথা বোঝেন? সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান ইজ্জতকে সমুন্নত করেছেন তার আরশে আজিম পর্যন্ত। আপনার 5 বছরের একটা মেয়ে আপনার মোবাইলটা নিয়ে আসে 5 তলায়। কয় তলায়? আপনি মোবাইল খুঁজে পান না, কল দিয়েছেন, মেয়েটা রিসিভ করে বলে আব্বা আমি উপরে আছি। উপরে মানে কয় তলা? 5 তলা। তার মানে আপনার বাসার সবচেয়ে উপরটা কয় তলা? তা মেয়েটা আছে কয় তলায়? 5 তলায়। ঠিক আল্লাহ বললেন আলেমদের সম্মান ইজ্জতকে আমি আল্লাহ সমুন্নত করেছি। তার মানে আল্লাহ আছেন কোথায়? আরশে আজিমে। তাহলে আলেমদের সম্মানকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহু আকবার বলবেন না? নাউমুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহেল। আলেমের ঘুম আর জাহেলের সারা রাতের ইবাদত। ইবাদতকে এক পাল্লায় রাখবেন, আলেমের ঘুমকে অন্য পাল্লায় রাখবেন। জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুম আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। শুনতেছেন কথা? খুব কষ্ট হয়ে যাচ্ছে না তো? এইবার শোনেন আরো জটিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করেন কুরআনুল হাকিমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারা হচ্ছে আলেম। তারা কে? আরেকটু আসতে বলেন না। আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারা কে? আলেম। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি তারা আলেম। কথা কি বুঝতেছেন? এইবার শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই তারা তত বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ বলা যাবে? আগের আয়াত আল্লাহ বললেন আমাকে সবচাইতে বেশি ভয় পায় উলামায়ে কেরাম। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার আয়াত দিয়ে জানায়া দিলেন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই দুনিয়াতে যদি মুত্তাকির চেহারার দিকে তাকাতে চান তাহলে আলেমদের চেহারার দিকে তাকানোর দরকার। ঠিক না? শেষ জামানায় আলেমের চেহারার দিকে যদি কেউ তাকায় তাহলে সে তো নবীর চেহারার দিকেই তাকালো। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো সব নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আলেমরা কি শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস, নাকি আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী ছিল সব নবীদের ওয়ারিস?
আপনি চেয়ারম্যান, আপনার সন্তানকে কেউ যদি একটু বেইজ্জতি করে চেয়ারম্যানের কলিজার মধ্যে ব্যথা লাগে। আর আপনি যদি আলেমদের সাথে বেয়াদবি করেন এইটা আল্লাহর কলিজার মধ্যে লাগে, নবীদের কলিজার মধ্যে লাগে। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করার কি কোনো সুযোগ আছে? আর একটু আসতে বলেন। যদি সেটাই হয় তাহলে আলেম আছে যেই দলে আমরা আছি, আলেম নাই যেই দলে আমরা নাই। আলেম ওলামার সাথে আপনারা আছেন, আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। এইবার শোনেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইউহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা আলেমদেরকে ভালোবাসে, ওই আলেমদেরকে ভালোবাসা ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। দুই আঙ্গুলের মধ্যে কি কোনো ফাঁক আছে? ঠিক এই আঙ্গুলের মধ্যে যেমন ফাঁক নাই, রাসূল এইভাবেই সাহাবীদেরকে দেখিয়েছেন। দুইটা আঙ্গুল যেমন একেবারে একসাথে মিলেমিশে আছে, আলেমদেরকে যারা ভালোবাসবে সেই উম্মত আর আমি রাসূলুল্লাহ একইভাবে জান্নাতের মধ্যে থাকবো। আলেমদেরকে ভালোবাসবেন তো? আল্লাহ তুমি কবুল করো, যারা বলুন আমিন। আল মারউ মাআ মান আহাব্বা, এই দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা হয়ে যাবে, মান তাশাব্বাহু বিকৌমিন ফাহুয়া মিনহুম, তার সাথেই তার হাসর নাসর হবে। আমাদের হাসর যেন আলেমদের সাথে হয়, নামাজীদের সাথে হয়, কারণ আগে নেতাকে ডাকা হবে, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। শোনেন আল্লাহর কথা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আগে নেতাকে ডাকা হবে, তারপরে কর্মীকে ডাকা হবে। এমন নেতার পিছনে দৌড়ান যেই নেতা নামাজ পড়ে না। এইবার বলেন তাহলে এমন নেতার পিছনে দৌড়াতে হবে যেই নেতা হবে নামাজি। এইবার বলেন আলেমদের চাইতে বড় নামাজি কি দুনিয়ার মধ্যে কেউ আছে? তার মানে আমাদেরকে যদি নেতা মানতে হয়, আলেমদেরকেই নেতা মানতে হয়। জাইমুল কওমি খাদিমুহুম, এই জাতির মসজিদের ইমামেরা, আলেমেরা, তারাই হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই সার্বভৌমত্ব মুসলমানদের দেশে নেতা। নেতা হবে কারা? আলেমরা। এইবার শোনেন আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কান। এই দুনিয়াতে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আর আলিমকে যারা যথাযথ সম্মান প্রদর্শন করে না, আল্লাহর রাসূল বলেছেন লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতি না। ও যুবকেরা, ও আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের চাইতে বড় যারা তোমরা তাদেরকে সম্মান করবা, আর মুরব্বী যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন। আর দল মত নির্বিশেষে সবার একটাই দাবি, আমরা সবাই কলিজা দিয়ে আলেমদেরকে ভালোবাসবো। এইবার শোনেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার মানে নেতা যদি মানতে হয়, আলেমদেরকেই নেতা মানতে হয়। কারণ সুদের বিপক্ষে কথা বলে আলেমরা, দুর্নীতির বিপক্ষে কথা বলে আলেমরা, ঘুষের বিপক্ষে কথা বলে আলেমরা। সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি। ও আমার বন্ধু, কাকাকে দেখলাম, বুবুকে দেখলাম, খালা আম্মাকে দেখলাম, ভাবিকে দেখলাম, শুধুমাত্র একটাই বাংলা দেখার বাকি আছে, ওইটা হচ্ছে আল্লাহর কোরআনের বাংলা। আমরা আলেমদেরকে দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশে আবার নতুন করে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই জন্য দেখবেন কয়েকদিন আগে বড় এক ইসলামী দলের আমির এবং ইসলামী আন্দোলনের পীর, এই ইসলামী দলগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে। পীর সাহেব ডাক দিয়ে বলছেন, চিন্তার কোনো দরকার নাই, ইসলাম কায়েমের জন্য আমরা দল মত ভুলে গিয়ে সবাই দিন কায়েমের জন্য ঐক্যমত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছি। কে চরমোনাই, কে সারসিনা, কে জনপুরি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এইগুলো দেখার সময় নাই। ৭১ থেকে শুরু করে ৫৫ বছর পর্যন্ত বহু দলকে আমরা দেখেছি, নেতার প্রতিশ্রুতি দেখেছি, শুধু একটাই দল দেখা বাকি আছে, আল্লাহর কোরআনের দল। ঠিক না কও? তার মানে সব দল দেখা শেষ আল কোরআনের না, হয় নাই? জোরে বলেন, সব দল দেখা শেষ আল কোরআনের। একটা স্লোগান দিয়ে আমি আমার কথা শুনে আপনারা রাগ করতেছেন? সব দল দেখা শেষ। এই স্লোগানে আপনারা কোরআনের বাংলাদেশ দেখবেন, এটা কি আদৌ সম্ভব?
তাহলে একটু স্লোগান দেন, সব দল দেখা শেষ।